অনেক মূল্যবান খাঁটি কথা যদি না শোনেন তাহলে জীবনে কিছুই শিখতে পারবেন না ভাই। একটু শোনেন। বান্দা বলে, আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে, যে আছে, মানে একবার তওবা কর। বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছে, আল্লাহ যা করছে ভুল করছে। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, ৪৫ বছরে যদি তোর বাম কাঁধে ৪৫ লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে ৪৫ লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। তিনি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? কিন্তু আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি আমল কি কম লাগবে না বেশি লাগবে? গুনাহ বেশি হলে, ভাই একটু জোরে বলেন, গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, বাস, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে একটু। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ? জান্নাত জানি কয়টা বানাইছে? তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। একটু অঙ্কটা বুঝেন, অঙ্ক বুঝলে সহজ। মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। আমাদের সব ২৪ ঘন্টার খবর জানে কে? এবার বলেন, আমাদের এলাকায় নামাজি আছে না নাই? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে?